আজ সোমবার দুপুরবেলা আমরা বেরিয়ে পড়েছি রামনাথ স্বামী মন্দির ঘোরার জন্য। কালকে রবিবার একবার শিবের দর্শন হয়েছে। আজকে সকালবেলায় 22 কুণ্ডের জলে স্নান হয়েছে, সমুদ্রে স্নান করেছি, মানে অগ্নিতীর্থে আমি স্নান করে 22টা কুণ্ডের যে জল আছে সেই 22টা কুণ্ডের জলে স্নান করা হয়েছে। সবই ফর্মালিটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলেছি মন্দিরের দিকে, কি মন্দিরের আশেপাশে অঞ্চলগুলো ঘুরে দেখব, যেগুলো আজকে দুপুরবেলা আমরা ধনুষ্কটিতেই ভাত খেয়েছি এবং সেখানেই মাছ দিয়ে ভাত খেয়েছি, মানে ওখানকার যে সামুদ্রিক মাছ সেটা দিয়ে। তাই বিকেলবেলায় আর আমরা ধনুষ্কটি যাইনি। আজকে সোমবার দিনকে আমরা ফিরেছি ধনুষ্কটি থেকে মোটামুটি 4টে সাড়ে 4টে নাগাদ। পুরো দুপুরটা ওখানেই পার করে এসেছি। এখন এই সামনেই আমার রামনাথ স্বামী মন্দির, মানে পশ্চিম গেট দেখতে পাচ্ছেন সামনে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পশ্চিম গেট। আমি সব গেটগুলো অ্যাকচুয়ালি এক্সপ্লোর করার জন্য আজকে বিকেলবেলা বেরিয়েছি। এই যে এটা হলো পশ্চিম গেট বা ওয়েস্ট গেট। এই রাস্তাটা যেটা ওয়েস্ট গেট এসে মিশছে, যে রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা অ্যাকচুয়ালি চলে যাচ্ছে ডাইরেক্ট পাম্বান ব্রিজ। এই সোজা রাস্তাটা চলে গেল পাম্বান ব্রিজ। এটা দিয়েই রামেশ্বরম থেকে এক্সিট হতে হবে এবং রামেশ্বরমে এন্ট্রি হতে হবে। আর এটা হলো পশ্চিম গেট, একদম কাছে চলে এসেছি। আপনি এইদিকেও এন্ট্রি হতে পারেন মন্দিরে। এইদিকে যে গেটটা আছে এইদিকেও প্রভুর দর্শন পাওয়া যাবে। সেই ফার্স্টের গেটে যে লাইনটা আছে সেই দিকেই যাওয়া যাবে। এটা হলো অ্যাকচুয়ালি মন্দির নয়, এটা মন্দিরের গেট। মন্দিরটা এরকমভাবে বাইরে থেকে দেখা যায় না। আমরা এই মুহূর্তে পশ্চিম গেট থেকে দক্ষিণ গেটের দিকে যাবো। এবার ডান দিকে হচ্ছে দক্ষিণ গেট, আমরা দক্ষিণ গেটের দিকে বেরিয়ে যাব। এখানে গার্ড দিয়ে দিয়েছে পুলিশ যাতে এইদিকে ট্রাফিক না যায়। তাই এই পশ্চিম গেট থেকে দক্ষিণ গেট ডান দিকে ঘুরে গেল, এই রাস্তাটা চলে গেল সোজা দক্ষিণ গেটের দিকে। বাঁ দিকে ঘুরতে হবে, তাহলেই হয়ে যাবে দক্ষিণ গেট। আমি দক্ষিণ গেটে পৌঁছে আবার ফোন করছি, রেকর্ড করছি, আমি ফোন করছি বলছি। এটা হলো দক্ষিণ গেটের রাস্তা, যে রাস্তাটা যথেষ্ট ভিড় মুক্ত বলা যায়, কারণ এদিকে গাড়ি ঘোড়াকে অ্যালাউ করছে না, এদিকে শুধুমাত্র বাইক অ্যালাউ আছে। পশ্চিম গেটের ওই রাস্তাটা যে পরিমাণে ভিড় ছিল সেই পরিমাণে মোটেই ভিড় নয়। এটা যথেষ্ট শান্তিপূর্ণ রাস্তা। প্রত্যেকটা গেটেই প্রভু রামচন্দ্র বা কোনো একটা দেবদেবীর গান বাজছে, কারণ এটা ওনাদের তামিল ল্যাঙ্গুয়েজে বাজছে, তাই আমি বলতে পারবো না কী গান, তবে ভক্তিমূলক গান সব গেটেই বাজছে, একই গান বাজছে। এটা হলো দক্ষিণ গেট, যেটা আমার সামনে এই মুহূর্তে আছে। দক্ষিণ গেট রামেশ্বরমের। আমি এরপরে আবার সামনের গেট অর্থাৎ পূর্ব গেটে গিয়ে ভিডিও করছি। আমি দক্ষিণ গেট থেকে এবার পূর্ব গেটের দিকে যাচ্ছি। এই রাস্তাটা অ্যাকচুয়ালি সকালবেলায় স্নান করে বেরোনোর পরে নয়, হ্যাঁ স্নান করে বেরোনোর পরে, আমি ভুলে গেছি, স্নান করে বেরোনোর পরে এটাতে আবার ফার্স্টের গেটে যেতে হয়, কারণ এই দক্ষিণ গেট দিয়ে স্নান করে কাপড় ছেড়ে আপনাকে বেরোতে হবে। তারপরে আবার ফার্স্টের গেটে ঠিক এই রাস্তাটা ধরেই আপনাকে যেতে হবে। বাঁ দিকে যে গ্রিলগুলো করা আছে, এইগুলো যখন খুব ভিড় হয় তখন লাইন এত দূর অব্দি এসে পৌঁছয়, তার জন্য করা আছে, ছাউনি দেওয়া আছে, কারণ এখানে বিখ্যাত রোদ হয়। এটা গিয়ে আবার ঘুরে বাঁ দিকে ফ্রন্টের, মানে গোল করে চারদিকে 4টে গেট আছে এই রামেশ্বরম মন্দিরে। তার মধ্যে দক্ষিণ থেকে পূর্বের দিকে হাঁটছি। আমি দেখছি আমার মা কত দূরে আছে আমার থেকে। এই জায়গায় আমি আবার পূর্ব গেটের সামনে গিয়ে ভিডিও করছি। আমি বাঁ দিকে টার্ন নেওয়ার পরে
আমরা এই রাস্তাটা চলেছে সামনের গেট, মানে পূর্ব দিকের গেটের দিকে। এই পূর্ব দিকের গেটটা কিন্তু একদম ফ্রন্টে নেই, আমরা যেখানে আছি সেখানে নেই, একটু ভিতরে আছে। সেটা কোথায় আছে দেখতে পাচ্ছেন, এটা রাস্তার উপরে নেই, বাকিগুলো যেমন রাস্তার উপরে ছিল এটা রাস্তার উপরে নেই, ওই যে ভিতরে আছে দেখতে পাচ্ছেন। তার আগে এখানটায় একটা গেট দেওয়া আছে ইনিশিয়ালি, কারণ আসল লাইনের যে ভিড়টা শুরু হয় এই দিক থেকে, তার জন্য যখন প্রচণ্ড ভিড় হয় মেন গেটে ঢোকার আগেও এখানে লাইনের সিস্টেম আছে, মানে একদম বাইরে থেকে। এখনও পর্যন্ত আমি দুবার এসে রামেশ্বরমে ওই ভিড়টা পাইনি, তবে আমি শুনেছি যে শ্রাবণ মাস বা যে সময়গুলোতে শিবের কোনো একটা পার্বণ থাকে সেই সময়গুলোতে এখানে কিন্তু যথেষ্ট ভিড় থাকে, এবং এই লাইনগুলো যেগুলো বাইরে দেখছেন এগুলো যথেষ্টভাবে ইউজ হয়। আপনাকে এই গেটটাতে এন্ট্রি হতে হবে, এই গেটটা দিয়ে এন্ট্রি হলে ফার্স্ট গেটটাই, ওই যে গেটটা ভিতরে আছে আমি বাকি গেটগুলো দেখালাম তার মতোই দেখাবে। ওই যে ওটা হচ্ছে পূর্ব দিককার গেটটা আপনি দেখতে পাবেন। এবার এই সোজা চলে গেলে আবার ঘুরে বাঁ দিকে নর্থ গেট পাবো। নর্থ গেট বলতে উত্তর গেট। সমুদ্র স্নান করে 22 কুণ্ড ঢোকার জন্য ওই নর্থ গেট দিয়েই আপনাকে এন্ট্রি হতে হবে কিন্তু। আর এই যে ডান দিকটা চলে গেল এই দিকটা হচ্ছে অগ্নিতীর্থম। অগ্নিতীর্থম মানে হচ্ছে সমুদ্র, রামেশ্বরমের যে পবিত্র সমুদ্র, সেই সমুদ্রের রাস্তা হচ্ছে এটা। জাস্ট এই পূর্ব গেট থেকে একদম উল্টো দিকে যে রাস্তাটা চলে গেল সমুদ্রের দিকে, সমুদ্রের এই রাস্তাটা দিয়ে আপনাকে অগ্নিতীর্থমে মর্নিংয়ে সকালবেলায় ওখানেই স্নান করে যে 22টা কুণ্ড আছে সে 22টা কুণ্ডে পরপর স্নান করতে হবে। তো এখানে দেখতে পাবেন চারিদিকে প্রচুর দোকানও আছে, অনেক সাধু সন্ন্যাসীও বসে আছে। আমরা ওই দিকেই ঘুরলাম, আমরা নর্থ গেটে এখন যাইনি, আমরা অগ্নিতীর্থমের কাছেই পৌঁছে গেছি। এখানে কিছু একটা অনুষ্ঠান আছে, আজকে সপ্তমীর পুজো, আমরা সপ্তমীর দিনকে এখানে আছি, মহাসপ্তমী, সেই উপলক্ষে এখানে পুজোও হচ্ছে, হোমও হয়েছে সপ্তমীর, খুব বড় বড় ব্যাপার। এই গেটটা হচ্ছে অগ্নিতীর্থমের গেট, মানে এখানেই সে রামেশ্বরমের সমুদ্র স্নান করতে পারবেন। এবং এই সামনে যেটা সেটা হচ্ছে রামেশ্বরমের সেই সমুদ্র বা অগ্নিতীর্থম বলা হয় এটাকে। এইখানেই সকালবেলায় স্নান করতে হবে, তারপরে এই 22 কুণ্ডে পৌঁছাতে পারবেন, যে 22 কুণ্ডে পরপর স্নান করতে হবে। এবার আমি আগে সমুদ্রটাকে দেখাবো খুব ভালোভাবে, কি বিশাল। আমি এখনো জানি না যে এখানটায় অসাধারণ সুন্দর একটা জায়গা। সমুদ্রের ঢেউগুলো বুঝতে পারছেন যে কি সুন্দর সমুদ্রের ঢেউ। এখানে সমুদ্রের ঢেউটা এখানে খুব অল্প, এখনও স্নান করছে মানুষজন। দূরে মৎস্যজীবীদের বোটও দাঁড়িয়ে আছে, এখানে চাইলে বোর্ডিংও করা যায়, সেটা সকালের দিকে হয় সম্ভবত। অনেক মৎস্যজীবীদের বোট এদিকটা দেখা যাচ্ছে। আমি এখানে মা, ও মা আমি এখানে, আমার মা চলে যাচ্ছিল সোজা। এদিকটা হচ্ছে পুরো সি বিচ। এখানটায় আপনি চাইলে স্নানও করতে পারেন, এখানটায় চাইলে স্নানও করা যেতে পারে। এই ঘাটটাতে পুরো ঘাট করা আছে, সুন্দর করে সিঁড়ি করা আছে। এই হচ্ছে 3টে ঘাট পরপর করা আছে। চলো অনেকগুলো ঘাট আছে, এখানে অনেকগুলো ঘাট পরপর 4টে ঘাট এখানটাতে। এই দিকটাতে আরও অনেক ভিড় আছে। সে কুয়োটা কোথায় আছে, কত দূরে আছে? এই রাস্তাটা এলো পূর্ব গেট থেকে, আর এটা দেখলেই হয়ে গেল উত্তর গেটের দিকে। ওই যে সামনে যে গেটটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে উত্তর গেট। এখন অলরেডি সূর্য ডুবে গেছে, আমরা ঘুরতে ঘুরতে সূর্য অস্তা চলে গেছে। এখন আমাকে অন্ধকারের মধ্যে ভিডিও করতে হবে। অন্ধকার নেই, দোকানের লাইট আছে, মন্দিরের গেটে বিশেষ কোনো লাইট নেই, তাও গেটগুলোর ডিজাইন সব একই, শুধুমাত্র গেটগুলো আলাদা আলাদা ডাইরেকশনে আছে। জাস্ট ওটাই আমি দেখাবো, নর্থ গেটটা।
এটাই হলো সেই নর্থ গেট, যে গেটে দেখবেন প্রত্যেকটা এটাতে লাইট জ্বলছে ফ্লোরে ফ্লোরে। সকালে স্নান করার জন্য আপনাকে এই গেটে এন্ট্রি হতে হবে। আপনি চাইলে এখনো স্নান করতে পারেন। চলো এদিকে এন্ট্রি হয়ে যায়, আমরা এই নর্থ গেট দিয়ে তাহলে এন্ট্রি হবো এখন। ठीक है, एक दो আমরা পশ্চিম দরজায় ঢুকছি, আমি আর আমার মা। এটা মোবাইলে রেকর্ডিং করতে হচ্ছে, কারণ ক্যামেরা দেখলে ওরা সঙ্গে সঙ্গে বন্ধ করতে বলছে। ক্যামেরাটা চোখে লাগছে বেশি, সোজা কথা। আর এক্ষেত্রে মোবাইলটা চোখে লাগে না। আমি আর আমার মা চলেছি মন্দিরের উদ্দেশ্যে। আবার দেখি কত দূর দেখাতে পারি। চলে গেল পূর্ব গেট, পশ্চিম গেট থেকে। আর এদিকটাও চলে গেল উত্তর গেট হয়ে পূর্ব গেট, আর এই দিকটা হচ্ছে দক্ষিণ গেট হয়ে পূর্ব গেট। আমরা এখন দক্ষিণ গেটের দিকে হাঁটা শুরু করলাম, মন্দিরের ভিতরে, এবার বাইরে নয় কিন্তু। এবং সেটা গিয়ে মিশবে পূর্ব গেট। এই সন্ধ্যেবেলা তো কত মানুষের ভিড় দেখুন, সবাই স্নান করে ফিরছে। স্নান করে অগ্নিতীর্থমে 7টা কুয়োতে চান করে এখনও চলছে মানুষ, মানে সারা দিনব্যাপী স্নান অনুষ্ঠান চলতে থাকে এখানে। এবার মূল মন্দিরের দিকে আমরা যাব। এটা হচ্ছে মূল মন্দিরের রাস্তা। এদিকে গিয়ে আমরা গিয়ে ডাইরেক্ট মন্দিরের ভিতরের অংশ, ওটা হচ্ছে মূল মন্দির, যেটা ডান দিকে লাইটটা দেখা যাচ্ছে। আর এই পুরো অঞ্চলটা ঘুরে একটা কুণ্ডের মতো আছে, ঘুরে চারিদিকে একটা করে কুণ্ড আছে, আর মধ্যে মূল মন্দির। আর এগুলো যেগুলো দেখা যাচ্ছে চূড়াগুলো গেট এক একটা। মন্দিরের গর্ভগৃহে ক্যামেরা করা অ্যালাউ নেই বলে ক্যামেরা করতে পারলাম না। তবে বাইরের এই যে বারান্দাগুলো এবং করিডোরগুলোর যে সৌন্দর্য এবং কারুকার্য, তা দেখে মন মুগ্ধ হয়ে গেল। আমরা পুরো সন্ধে এই করিডোরে ঘুরে বেড়ালাম এবং শেষে হোটেলে ফিরলাম রাত্রি 10টা নাগাদ, অনেকক্ষণ ঘুরে বেরিয়ে।